সুভাষগ্রামের কোদালিয়ায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা ও আবেগের সঙ্গে পালিত হল তার ১৩০তম জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবারও নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সকাল থেকেই পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যে ঘরে নেতাজি বসবাস করতেন তা এক নজর দেখতে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পাশাপাশি মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন ও সংগ্রামকে তুলে ধরা বিভিন্ন রেপ্লিকা দেখতেও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানের আয়োজন করে কৃষ্টি সংসদ। সংস্থার সম্পাদক পল্লব কুমার দাস বলেন, প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। এরপরে আমাদের নেতাজির বাড়ি এবং নেতাজির হরনাথ বিনাপানি লাইব্রেরির উপরে যে মিউজিয়াম আছে, সেটা এখন থেকে এবারে মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারা সেখানে দেখে, ওখানে জীবন ভিত্তিক ছাত্রাবস্থা থেকে আর তাইয়াকু বিমানবন্দরের অবতরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা সেটা মডেলের মাধ্যমে উপস্থাপিত করা আছে নেতাজির আমাদের কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরিতে। আর নেতাজির পৈতৃক বাড়িতে তার খাট, তার টেবিল, গ্লাস, কাপ, আয়না, তার বাবা মার ছবি, তার ছবি ইত্যাদি বিভিন্ন জিনিস যেগুলো আমরা পেয়েছি, সেগুলো সযত্নে এখনো রক্ষিত আছে। আমরা আগামী দিনে এটাকে একটা সংগ্রহশালা করার কথা ভাবছি, তার অন্যান্য জিনিসগুলোকে ঠিক নিয়ে। আর অনুষ্ঠানের পরে যেটা আছে 12টা 15 মিনিট, জানেন সেটা নেতাজির পূর্ণ জন্ম টাইম আর কি, জন্ম সময় 12টা 15 মিনিট। সেই সময় নেতাজির কে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এখানকার এটা ট্র্যাডিশন, আমাদের এখানকার যারা মহিলা আছে তারা শাঁখ বাজান। কারণ নেতাজির এখানে যে পুজো, এই যে ঠাকুর দালান দেখতে পাচ্ছেন, এই সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সেই সময় কিন্তু নেতাজির মা তারা কিন্তু এই নিত্য পুজোটা যেটা করতেন সেটা এখনো চলে আসছে এবং এখন সেই পুজোটা তাদের বংশের লোকেরা দেখাশোনা করলেও মূলত এখানে আমাদের চৌধুরী যে পরিবার আছে, তাদের দৌহিত্র সম্প্রদায়ের, তাদের পক্ষ থেকেই দেখাশোনা করা হয়। কিন্তু একই সঙ্গে বলতে পারি যে এই বাগদেবীর আরাধনা, দেবী দুর্গার আরাধনা, এর সঙ্গে নেতাজির পরিবারের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল এবং প্রত্যেক বছর ছুটি দুর্গাপুজোর সময় বা অন্য কোনো ছুটির সময় যদি নেতাজি জেলে না থাকতেন বা দেশের বাইরে না থাকতেন, তখন কিন্তু এই সময় এখানে আসতেন দুর্গাপুজোর সময় এবং এসে, এবং বিশেষত অষ্টমীর দিন, যেটা আমরা আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছ থেকে যেটা শুনেছি, যারা নেতাজিকে দেখেছেন ছোটবেলায়, তারা দেখেছেন, তাদের মুখ থেকে যেটা শোনা, যে এসে এখানে অষ্টমীর দিন বসতেন এবং নেতাজি ধ্যান করতেন।
দুর্গাপুর সামনে। সন্ধি পুজো হয়ে যাওয়ার পর তার মাকে কোলে করে একদম জাপটে একদম নিয়ে এসে ঘরে ঢুকে যেতে। এই ঘটনা। হ্যাঁ, তারপরে এখানকার যারা স্থানীয় বিপ্লবী ছিলেন, হরিকুমার চক্রবর্তী, সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, জগদানন্দ মুখার্জি, বিজয় দত্ত, এরকম যারা আছেন, এম.এন. রায়, তাদের সঙ্গে মাঝে মধ্যে এখানে নেতাজি এলে তাদের আলাপ আলোচনা হতো বিভিন্ন বিষয়ে, স্বাধীনতা আন্দোলনের বিষয়ে। সারা দিন ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নেতাজির স্মৃতিকে সম্মান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।